আবারও খাল খনন কর্মসূচির খবর। দেশজুড়ে খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি শুরু করেছে সরকার। জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার লক্ষ্য নিয়ে বিভিন্ন জেলায় একযোগে উদ্বোধন করা হয়েছে এসব প্রকল্প। প্রতিনিধিদের তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে খাল খনন প্রকল্পের কাজ। 8,45,00,000 টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রায় 12.5 কিলোমিটার দীর্ঘ খালটির পুনঃখনন ও বর্জ্য অপসারণ করা হবে। টার্গেট আছে 1000 কিলোমিটার খাল খনন করার, এবং সেটাকে সামনে রেখে আজকে আমরা এখানে এই খাল খনন, গাজীপুরে খাল খনন শুরু করেছি। একই কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় খাল খনন কাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, খাল খননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনও বাড়বে। এইটার একটাই উদ্দেশ্য ছিল। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় খাল খনন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। চট্টগ্রামের মিরসরাইয়ের বামন সুন্দর খালের পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন করে বিপুল পরিমাণ জমি চাষাবাদের আওতায় আসবে। এই খালটির কাজ যখন সম্পাদন হবে পুরোপুরিভাবে, তখন এখানে 15,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় নতুনভাবে আসবে, 15,000 হেক্টর, এবং সেই জমিতে আরো 5,000 টন অতিরিক্ত, 5,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে। এছাড়া গোপালগঞ্জ, মৌলভীবাজার, নওগাঁ, নরসিংদী, নাটোর ও জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলাতেও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।